পরকালীন জীবনে আফসোস করবে তারাই যারা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের সাথে ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা স্মরণ করেনি তারা কাল কিয়ামতের দিন আফসোস করবে। আমরা সকলেই অবগত বা আমরা সকলেই জানি যে যখন কোনো ব্যক্তি আমাদেরকে উপকার করে, আমাদের উপরে কোনো রহমত করে, তখন আমরা তার কৃতজ্ঞতা স্বীকার করার জন্য তাকে স্মরণ করে থাকি যে অমুক ব্যক্তি আমাকে উপকার করেছে। আমরা মানুষের সাথে তার নামটা বলি কারণ তার কৃতজ্ঞতা স্বীকার করতে চাই আমরা, কারণ ওই ব্যক্তিটা আমার উপকার করেছে। এবার আপনি একটু চিন্তা করেন যে রবের স্মরণ আমরা করব, যে রবের প্রশংসা আমরা জ্ঞাপন করব, সেই রব আমাদের কতটা নিয়ামত দান করেছেন, যার নিয়ামত ছাড়া আমরা একটা পাও সামনে অগ্রসর করতে পারবো না। সামান্য যে অক্সিজেনটা আমরা গ্রহণ করছি, এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করতে শুরু করি, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিন্তু এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ হবে না, আর থাকলো বাকি সকল নিয়ামত। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের স্রষ্টা, আল্লাহ রব্বুল আলামিনের পুরা আমাদের গোটা জীবনটা জুড়েই আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত, আমাদের গোটা সময়টা জুড়েই আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের ভিতরেই আমরা বসবাস করছি। তাহলে আমাদের কতটা স্মরণ করতে হবে সেই রবকে, কতটা কৃতজ্ঞতা স্বীকার করতে হবে আমাদের সেই রবের সামনে, সেই রবকে আমাদের কতটা শুকরিয়া আদায় করতে হবে, কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, কতটা স্মরণ করতে হবে। আর একথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরাতুল আহজাব 33 নম্বর সূরার 41 এবং 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। তোমরা অধিক হারে ঈমানদারদেরকে বলছেন, হে আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা তোমরা ঈমান আনয়ন করেছো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে বিশ্বাস করে নিয়েছো, তোমরা আমাকে অধিক হারে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা পবিত্রতা ঘোষণা করো সকাল এবং সন্ধ্যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে তোমরা আমাকে অধিক হারে স্মরণ করো, সকালে এবং সন্ধ্যায় অধিক হারে আমার পবিত্রতা ঘোষণা করো। তোমরা যদি আমার কৃতজ্ঞতা স্বীকার করতে চাও, আর যদি তা না হয়, যদি তোমরা তা না করতে পারো, আমার কৃতজ্ঞতা স্বীকার, আমাকে যদি স্মরণ তোমরা না করতে পারো, তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইহাকি 512 নম্বর হাদিস, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলছেন যে এতদিন আমরা আলোচনা শুনে এসেছি জাহান্নামে যাওয়ার পরে তারপর মানুষ আফসোস করবে, আর এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জান্নাতে যারা যাবে তারাও আফসোস করবে। আপনি চিন্তা করতে পারেন, জান্নাতে যাওয়ার পরে আবার আফসোস থাকে। আমরা যদি জান্নাত পেয়ে যাই তাহলে আমাদের আর কি আফসোস থাকে? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলছেন, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে যখন জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া শেষ হয়ে যাবে, এই জান্নাতীরা কি আফসোস করবে? জান্নাতীরা আফসোস করবে, হায় আফসোস, আফসোস এটাই করবে যে দুনিয়াতে যে সময়টুকু আমরা আল্লাহর স্মরণে কাটাইনি, এই সময়টুকুর জন্য তারা আফসোস করবে। আল্লাহু আকবার। জান্নাতীরা আফসোস করবে কি? পৃথিবীতে যে পাপ করেছিল সেই পাপের জন্য, পৃথিবীতে যে সলাৎ ছেড়ে দিয়েছিল এই সলাতের জন্য, পৃথিবীতে যে সুদের সাথে লেনদেন ছিল এই জন্য, পৃথিবীতে যে তারা জেনার লিপ্ত ছিল এই জন্য আফসোস করবে না। তারা আফসোস করবে ওই সময়টুকুর জন্য যে সময়টুকু তারা হেলাই খেলাই পার করে দিয়েছিল, কিন্তু আল্লাহকে স্মরণ করেনি, আল্লাহর জিকিরের সাথে সেই সময়গুলোকে পার করেনি। এই সময়ের জন্য তারা আফসোস করবে যে হায় আফসোস, যদি আমরা ওই সময়টুকু আল্লাহর স্মরণ করতাম, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতাম, আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করতাম, তবে আমাদের জন্য কতই না উত্তম হতো। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের সময়টা, আমরা যে সময়টা পার করে দিচ্ছি হেলাই খেলাই, এই সময়টা আল্লাহর স্মরণে কাটাতে হবে, এই সময়টা আল্লাহর জিকিরে কাটাতে হবে, এই সময়টা আমাদেরকে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে হবে যে তার নিয়ামতের ভিতর দিয়ে আমরা
জীবনকে অতিবাহিত করছি। আপনি একটু চিন্তা করেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের ভিতরে আমি আসি, এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় আমি না করতে পারি, তাহলে আমার মতো অকৃতজ্ঞ জাতি আর হতে পারে? আমার মতো অকৃতজ্ঞ জাতি আর হতে পারে? আপনি চিন্তা করতে পারেন? এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে স্বীকার করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহকে স্মরণ করলে কি হবে জানেন? আল্লাহকে যদি আমরা স্মরণ করতে পারি, আমরা যদি আল্লাহকে স্মরণ করি, তাহলে কি হবে জানেন? আচ্ছা চিন্তা করেন আপনি যে আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন, উনি যদি আপনাকে পার্সোনালি আপনাকে স্মরণ করেন, আপনার কতটা আনন্দ লাগবে? আপনাকে যদি সংবাদ মাধ্যমে যদি আপনার নামটা উচ্চারণ করেন যে অমুক গ্রামে অমুক ব্যক্তিকে আমি স্মরণ করলাম, সে যেন আমার সাথে এসে সাক্ষাৎ করে, দেখা করে, তাহলে আমাদের মন মানসিকতাটা কতটা আনন্দিত হবে। কিন্তু এই পৃথিবীর সৃষ্টিকর্তা, যিনি শুধু বাংলাদেশের প্রেসিডেন্টের রব নয়, এই গোটা পৃথিবী যার ইশারায় চলে, যিনি সৃষ্টি করেছেন নিপুণ হাতে, সেই রব আপনাকে আমাকে স্মরণ করে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরাতুল বাকারা আয়াতটা পাবেন 2 নম্বর সূরার 152 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি, তোমরা যদি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। সে তুমি যেখানেই থাকো না কেন, যদি তুমি আফ্রিকার জঙ্গলের একেবারে গহীন জঙ্গলের ভিতরে অবস্থান করো, যদি তুমি আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে অবস্থান করো, আর সেখান থেকে যদি ফাযকুরুনি, আমাকে স্মরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি, তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো, ওয়ালা তাকফুরুন, আমার অকৃতজ্ঞ হইও না, আমার সাথে কুফরি করো না।